ये बागेश्वर धाम बाबा ने कहा एक तकरीर में, क्या श्री राम जी के 5 पिता थे। ये मैंने नहीं कहा, এটা আমার কথা নয়, এটা বাগেশ্বর ধাম বাবা এক পাখন্ডী বাবা বেরিয়েছে, তার নাম দিয়েছি ছোটা দাজ্জাল। সে মাল নিজে বলছে শ্রী রাম জি কে 5 পিতা थे। এটা আমাদের কোনো সমীক্ষা নয়, আর আমি জানিও না, ওই ধর্ম সম্পর্কে আলোচনাও করি না, কিন্তু বর্তমানে করতে হচ্ছে। এরা বলছে মুসলমান 4টা করে বউ রাখে। ইনি তো আমার বড় ভাইয়ের মতো, জানি না আপনার কটা বউ আছে? একটাই তো, একটাই। আমারও কিন্তু একটা। কটা গো? একটাতেই ঝামেলা শেষ নাই। আর 4টা কিন্তু জায়েজ আছে, আছে না? জায়েজ আছে। অনেক মহিলা শিক্ষিত মেয়ে তারা মনে মনে ভাবছে এই মৌলবীরা হচ্ছে সুবিধাবাদী। আল্লাহর কসম করে বলছি এটা আমাদের আইন নয়, আল্লাহর তরফ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মৌলবীদের বানানো নয়। অনেক মহিলা মনে করে পুরুষরা 4টা বিয়ে করছে, আমরা কেন 4টা পাবো না? এর সমাধান আজকে আমি দিয়ে যাব আপনাদেরকে। মায়েরা ভালো করে শুনবেন, যে সমস্ত স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের ব্রেনে এটা ঘুরছে ইসলামে 4টা বিয়ে জায়েজ আছে একটা পুরুষের জন্য, শুনেলেন? আল্লাহর কসম খেয়ে বলছি, গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে পৃথিবীর বুকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআন দ্বারা তার অ্যাটাক করার জন্য, সেগুলোকে রোকার জন্য কোরআন আর হাদিস রাসূলের দাঁড়িয়ে আছে সব সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা নিবারণ শুনেলেন, যারা বলছেন মুসলমান 4টা করে বউ রাখে, আমি বলিনি। ইসলামে আমরা নিকাহ করে 4টা বিয়ে রাখলে পাপ। মুসলমান আল্লাহর হাবিব 11টা বিবাহ করেছেন। এটা যদি তাদের কাছে খারাপ লাগে, আপনার কাছে যদি খারাপ লাগে, আমরা বলিনি। একজন অমুসলিম পণ্ডিত বলছেন শ্রী কিষান জি কা 16,100 बीवी आती, 16,100 बीवी थी। अब सोच लो 11 बीवी ज्यादा है कि 16,100 ज्यादा है? 16,100 ज्यादा है। अब तुम हमारे रसूल को खराब कैसे बोल सकते हो? और लेकिन सुने लेन, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা খালি বিধবাকে বিয়ে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা যে সমস্ত শিক্ষিত যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চিনতে পারেন, এই উলামাদিকে চিনতে পারেন, আমি আজকে তোমাদেরকে চিনিয়ে দিয়ে যাচ্ছি। চোখটা ভালো করে, দিলের চোখটা খুলে শোনো, খুব অন্তর দিয়ে শোনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা বিধবাকে বিয়ে করেছিলেন। তুমি তোমার এলাকার ভালো অমুসলিম ভাইদের যারা স্কলার আছে, ধর্ম নিয়ে চর্চা করে, তাদেরকে জিজ্ঞেস করুন। অমুসলিম ভাইদের আমাদের ভারতবর্ষে একটা প্রথা ছিল, সেটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। স্বামী মারা গেলে সেই চিতার মধ্যে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে জ্বালানো হতো। সেই প্রথা গেল কোথা থেকে? রাজা রামমোহন রায় তিনি বললেন, পৃথিবীর যিনি সবথেকে বড় পণ্ডিত, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার কাছে যে কোরআন এসেছে, কোরআনের সূরা নিসায় আছে, যদি কোনো বিধবাকে তোমাদের পছন্দ হয় তাদেরকে হালাল রূপে নিকাহ করো, আল্লাহ এর মধ্যেও খায়ের বরকত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চায়, আপনারা স্টেজ থেকে কোনো উলামা সারা দিবেন না, আপনারা বলুন, যদি কেউ দ্বিতীয় বউ করতে চায়, বিয়ে করতে চায়, আগের বউয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে না? হবে না? হ্যাঁ, হবে না? আচ্ছা, পৃথিবীর এমন কোন মেয়ে আছে আপনি যদি বলেন আমি কালকে আর একটা বিয়ে করবো, তোমাকে ঝাঁটা করে মারবে না? মারবে না? মারবে না? সে কখনো ইজাজত দিবে? কখনো দিবে না। ওই জন্য শরীয়ত তোমার জানা হয়নি, ওই জন্য এই আলেম। বিবির কাছে এজেন্ট নিবার প্রয়োজন নেই, বিনা এজেন্টে আপনি বিয়ে করতে পারেন দ্বিতীয় স্ত্রী।
এলাইগঞ্জের ছেলেরা বলছে ভালো হুজুরকে দাও দিছিস বে, কালকে আর একটা করবো। তুমিও কেলানি খাবে, আমিও খাবো না। এর মধ্যেখানে একটা বড় কিন্তু শব্দ লুকিয়ে আছে। যদি তোমার মনে হয় যে আমি দ্বিতীয় বিয়ে করলে দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না, শরীয়ত বলছে তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো যদি বউ রাখো আর তুমি যদি ফার্স্ট কাতারে তাহাজ্জুদের নামাজ পড়ো, আর একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দাও আর একজনকে 400 টাকা দামি শাড়ি, তুমি কেলানি 100% খাবে, তোমার রেহাই নাই। তুমি যদি কাবা ঘরে নামাজ পড়ো তাও আল্লাহর কাছে পাকড়াও হবে, তুমি অন্যায় করেছো, নাইনসাফি করেছো। এটার নাম শরীয়ত। কাগজ টাকাটা নোট করুন। আমার মুসলমান ভাই যারা ইসলামকে গালি দিচ্ছে, আপনারা মনে করছেন দুশ্মনগুলো হিন্দু ঘরে জন্ম নিয়েছে? না, সব থেকে বড় বড় দুশ্মন ইসলামের, এরা সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে। যদি বলেন নাম বলে, আঙ্গুলে করে গুনতে থাকুন, নামগুলো বলে যাচ্ছে। 1 নম্বর তসলিমা নাসরিন, হিন্দু ঘরে না মুসলিম ঘরে? তাড়াতাড়ি বলবেন। মুসলিম ঘরের মেয়ে। 1 নম্বর রাসূলের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমন। 2 নম্বর জাস্টিস ইনায়েতুল্লাহ, মুসলিম ঘরে জন্ম নিয়েছে, রাসূলের দুশমন, আল্লাহর দুশমন। 3 নম্বর ওয়াসিম রিজভী, কোরআনের 28টা আয়াতের উপরে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছিল, এ হারামের আওলাদ, সে মুসলিম ঘরে জন্ম নিয়েছিল। 3 জন গেল। 4 নম্বর সালমান রুশদি, এই হারামের আওলাদ জন্ম নিয়েছিল মুসলিম ঘরে, ইসলামের দুশমন। 5 নম্বর পাকিস্তানের তারেক ফাতেহি, ভারতে ঠাঁই নিয়েছিল হারামের আওলাদটা, কিছুদিন আগে মারা গেছে। এই হারামখোর মিডিয়ার সামনে বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি है। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কি কুদরত জানেন? ওই হারামখোরের আওলাদকে আল্লাহ ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা গেল। 6 নম্বরটা শুনেলেন, নতুন এক হারামখোরের আবির্ভাব ঘটেছে, সে দেশ ছেড়ে পালিয়েছে। বাংলাদেশের আসাদ নূর বলেছেন, প্রতিনিয়ত ফেসবুক আর ইউটিউব লাইভে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে। এগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। কারণ কি? এই জায়গায় কি করে পৌঁছালো? তাদের মা বাবা তাদেরকে দ্বীনি শিক্ষা দেয়নি। আমি জানি, দোয়া করি যারা এই আলামিন মিশন গুলো তৈরি করেছে তাদের জন্য আমার মন থেকে দোয়া, যে মুসলিম ছাত্রদের, আমাদের ছেলে মেয়েদের ঈমান গুলো রক্ষা পেয়েছে। আপনার পয়সা খরচটা বড় জিনিস নয়, আপনি বেঈমান কাফেরের কাছেও আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে পয়সা খরচ করছেন। আমার বর্তমান টাউনের খবর, আমি পাড়ার নাম বলবো না, এক ভদ্র মহিলা আমাকে ফোন করলেন, হুজুর আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ গুজার, আমি খুব পরেজগার, আমার যার সঙ্গে বিয়ে হয়েছে, আমার স্বামী হচ্ছে স্কুলের টিচার, হাই স্কুলের, পড়াশোনা করেছে রামকৃষ্ণ মিশনে, সকালবেলায় উঠে নামাজ তো পড়েই না, সকালবেলায় উঠে গোসল করে আগে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে তারপরে স্কুলে যাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনার জানা আছে শরীয়ত। এই ছেলে, আমি বললাম এটা যখন প্রকাশ পেয়ে গেছে, এ যদি মারা যায়, এই মাস্টার যদি মরে যায়, আল্লাহর কসম করে বলে যাচ্ছি আর জানাজা পড়া যাবে না, এর লেগে দোয়া করা যাবে না, দাফন কাফন করা যাবে না। এটাই মুসলমান জানে না। আজকে বড় কষ্ট লাগে কি জানেন? আমাদের ছেলেরা, আমরা ভেবেছি এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছে শুধুমাত্র মানুষ মরে গেলে কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্য। আপনি ভেবেছেন এই কোরআনটা আল্লাহ পাঠিয়েছেন শুধুমাত্র কবর জিয়ারত করার জন্য। এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন রমজান মাসে কোরআন তেলাওয়াত করে মাওতাদের নামে বক্সাবার জন্য। শুধু এই জন্য কোরআন আসেনি। কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন তোমাকে কেন পাঠানো হয়েছে? কোরআন নিজে উত্তর দিচ্ছে, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাকে পৃথিবীর বুকে পাঠানো হলো
যে সমস্ত মানুষ অন্ধকার জগতে আছে তাদেরকে আলোর পথ দেখাবার জন্য জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এখানে কোন কমিউনিটির নাম আল্লাহ নেয়নি, কোন ধর্মের মানুষের নাম নেয়নি, শুধুমাত্র বলেছেন পৃথিবীর মানুষের যারা অন্ধকার জগতে ঢুকে আছে আলোর পথটা দেখাবার জন্য আমাকে পাঠানো হয়েছে। আর আপনি ব্যবহার করছেন শুধুমাত্র কোরআন খানি করে জান্নাতে পাঠাবার জন্য। শুনেলেন, আমি বলবি শওকতের বেটা কারি ইয়াসিন বলে যাচ্ছে, এতগুলো উলামা বসে আছে, কিয়ামতের দিনে আপনারা যারা মনে করছেন এই বক্তারা একটার পর একটা আসছে বয়ান করছে, এক শ্রেণীর আলেম কিয়ামতের দিনে কঠিন পাকড়াও হবে। যারা সমাজকে ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, প্রবঞ্চনা করেছে, এরা পাকড়াও হবে। আপনারা সমাজের লোক প্রশ্ন করে কি জানেন? হুজুর কোন মৌলবীর কথা শুনবো? একটা শুনবো না ওরটা শুনবো? আমি বলে যাচ্ছি, কারো কথা শুনবেন না। যদি বলেন কি শুনবো, সকাল বেলায় সবজি বাজার যান না মেদিনীপুরে সবজি বাজার আছে? আচ্ছা, এমন কোন লোক আছে সবজি বাজারে গিয়ে কানা বেগুন কিনে? আপনি বেগুনটা ঘুরিয়ে দেখে দিবেন। কেউ যদি কানা বেগুন কিনে নিয়ে আসে, বউ কি বলবে? তুমি কানা নিবি গো, দেখে নাও। বলবে না? বলবে না? বউ তোমাকে কানা বলবে। তুমি বেগুনটা 3 বার 4 বার ঘুরিয়ে দেখে নিবে যেন বেগুনটা কানা না হয়। টমেটোটা দেখে নিচ্ছ, মালটা যেন গলা না হয়, একটু শক্ত নিতে হবে, ভালো মালটা নিতে হবে। মাছ কিনলে মাছের